দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, বৃহত্তম শাস্ত্র, বৈদিক জ্যোতিষ, কুণ্ডলী বিচার, একের পর এক জ্যোতিষ শাস্ত্রকে আমি বিভিন্ন তত্ত্ব তুলে ধরব। বাড়িতে বসে নিজেদের বাড়ির সন্তানের কুণ্ডলী খুলে দেখুন, তার কোন গ্রহ কত নম্বর ঘরে বসে আছে, কেমন আছে। একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন না, দেখতে থাকবেন। প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগ্রহে আরও পরবর্তী অংশে আবার নতুন তথ্য জানাবো। হাতের ভিডিও দিচ্ছিলাম এখন হরোস্কোপ কুণ্ডলী, মানে যে আপনার সন্তানের ছক আছে বা আপনার ছক আছে, সেই ছকটা 12টা ভাবে কোন জায়গায় কোন গ্রহ থাকলে কী কী তার ফর্মুলা দেয় সেই সম্পর্কে জানুন এবং প্রতিটা ভিডিও শেয়ার করবেন। এখন আজ যে বিষয়টা দেবো, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরুদেব মানে টিচার। বৃহস্পতি অনেক সময় ভালো থাকলে কি হয়, দেব দ্বিজ ভক্তি, গুরু ভক্তি, ঈশ্বর সাধনা তার মধ্যেই থাকবে, ধীর স্থির তার মধ্যেই থাকবে। যেমন বৃহস্পতির জন্ম হলে যে ফর্মুলাগুলো হয়, বৃহস্পতির ক্রিয়াকার্য তেমন লুকিয়ে থাকে। 3 তারিখ, 12 তারিখ, 30 তারিখ, এই যে তারিখগুলো জন্ম হলে সেই বৃহস্পতির ক্রিয়া তার মধ্যে থাকে। তেমনই বৃহস্পতি ছকের মধ্যে কোন ঘরে থাকলে কেমন ফল দেয়, কিন্তু তার ডিগ্রি অনুযায়ী। ডিগ্রি কি, 0 থেকে 5, 6 পর্যন্তই ভালো, অতটা সুফল দেবে না। 12 থেকে 14-র মধ্যে পূর্ণ শক্তি ধারণ করবে, ভালো ফল দেবে। 20 টপকে গেলে বয়স হয়ে যাবে, 28-এ মৃত হয়ে যাবে। যদি বৃহস্পতি কোনো গ্রহের দ্বারায় দগ্ধ হয় বা পীড়িত হয় বা নিচস্থ হয়, তার কিন্তু নিষ্ফল হবে। আবার নিষ্ফল গ্রহ সে পরবর্তী অংশ আবার জানাবো, কিন্তু কোন ঘরে কেমন ফল সেই সম্পর্কে জানুন। কুণ্ডলী খুলে দেখবেন কোন ঘরে আছে। লগ্ন থেকে বিচার করা যায়, চন্দ্র থেকে বিচার করা হয়। লগ্ন যে ঘরে থাকে সেটা তার লগ্ন, লং বলে লেখা থাকবে। চন্দ্র যেখানে থাকবে সেটা তার রাশি। তাহলে আমি প্রথম লগ্ন থেকে দেখাবো। প্রথম লগ্ন, মেষ লগ্ন। লগ্ন এখানে হতে পারে, এখানে হতে পারে, যেখানে হবে সেটা লগ্ন। লগ্নটা এখানে লেখা আছে 7ম ঘর, মানে 7 নম্বর লগ্ন। এটা হচ্ছে তার তুলা লগ্ন হবে। এখন 1 নম্বরে লগ্ন আছে মানে মেষ লগ্ন। লগ্নে বৃহস্পতি থাকলে কি হয়, লগ্নপতি 9, এটা লগ্নে বৃহস্পতি। লগ্নে বৃহস্পতি যথেষ্ট শুভ ফল দান করে থাকবে। লগ্ন মানে তার শরীর, মানুষটা কেমন, তার মধ্যেই যথেষ্ট ভালো জ্ঞান, ভালো ধরনের তার কথাবার্তা, এই ধরনের থাকবে। রাজনীতির মধ্যে তার একটু মন থাকবে। কিন্তু বৃহস্পতি আরো ভালো ফল দেবে 2 নম্বরে থাকলে। লগ্ন থেকে 2 নম্বর ঘরটা হচ্ছে কি ব্যাংকের ঘর বলে বলা হয়। ব্যাংক মানে অর্থের জায়গা। সেই বৃহস্পতি 2 নম্বরে থাকলে লগ্ন থেকে গুণে অর্থ, প্রচুর টাকা, সৌন্দর্য, তার গাড়ি বাড়ি থাকবে। তার মধ্যে বিজনেসও ভালো হবে, শিক্ষা ভালো হবে। 3 নম্বরে থাকলে বৃহস্পতি অতটা ভালো ফল দেবে না, কিছুটা দেবে, কিছুটা ভালো ফল দেবে। কিন্তু 2 নম্বরে যে অর্থ, গাড়ি বাড়ি সেই ধরনের নয়, কিছুটা আবার তার মধ্যে শত্রুর দ্বারায়, কিছু আত্মীয় স্বজনের দ্বারায় পীড়িত হবে, কষ্ট পাবে। 4 নম্বরে থাকলে সৌন্দর্য, বাড়ি, গাড়ি, বাহন, এইসবগুলো তার মধ্যেই থাকবে, বজায় থাকবে। বৃহস্পতিটা একটা পাওয়ারফুল, সৌন্দর্য, ভালো গ্রহ। 5মে বৃহস্পতি থাকলে ভালো পুত্র সন্তান, শিক্ষা, এই ধরনের তার ফলটা পাবে। 6 নম্বরে বৃহস্পতি থাকলে, 6 নম্বরে বৃহস্পতি খুব ভালো ফল দেয় না, খুব খারাপ ফলও দেয় না। কিন্তু 6 নম্বরে মিথুন রাশির ঘর, বুধের সঙ্গে একটা শত্রু ভাব আছে, কিছুটা তার জন্য নেগেটিভ ফল দেবে। লিভার সঙ্গত রোগ হতে পারে। 7মে বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। 7ম ঘরে বৃহস্পতি তার যত রকমের সাপোর্ট পাবে। 8ম ঘরে বৃহস্পতি, 8ম ঘরটা ভালো নয়, হেলথের ঘর। 8ম ঘরে বৃহস্পতি কিছুটা কুফল দান করে থাকবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। 9 নম্বর ভাগ্যের ঘর, নিজের ঘর, ধনুরাশির ঘর, নিজের ঘর বৃহস্পতি। ওখানে সেই রাজনীতি, শিক্ষা, তার বিজনেস যথেষ্ট ভালো র্যাঙ্কে যাবে। 10 নম্বরে ভালোই কর্ম করবে। একাদশে বিভিন্ন দিক থেকে রাজনীতি, তার অর্থ আসবে, ভালো বক্তা হবে। দ্বাদশে বৃহস্পতি
মীন রাশির ঘর, নিজের ঘর, কিন্তু ওখানে ভালো ফল দেবে না। সেই বৃহস্পতি মানে তার নেগেটিভ ফল দান করে থাকবে, পীড়িত হবে, মানে তার শরীর রোগ ব্যাধি, কিছুটা মানে শত্রুভাব, অর্থনাশ, এই ধরনের ফলগুলো পেয়ে থাকবে। বৃহস্পতি আমাদের খুব দূরের গ্রহ। যদি সেই বৃহস্পতির কালার নিচে আস্তে আস্তে কালারটা ফেটে যায়, কিন্তু বৃহস্পতি আমাদের অশুভ গ্রহ নয়, ভালো ফল দান করে থাকে বেশিরভাগ, কিন্তু তার বেশি ভালো ফল দেয় লগ্ন 1, 5 ও 9 নম্বর, সবচেয়ে ভালো ফল দেবে। আর দ্বিতীয় ঘরে কিছু অর্থ বাহনের ফল দান করে থাকে। দ্বাদশ ঘরে আদৌ খুব ভালো ফল দেয় না, অষ্টমও দেয় না। তো বৃহস্পতি নিয়ে আমি এই যে ভিডিওটা দিলাম, প্রত্যেকের কাছে শেয়ার করুন, কমেন্ট করবেন, প্রতিটা ভিডিও লাইক করবে, পরবর্তী অংশ আবার জানাবো। কিন্তু প্রত্যেকের বলি, চার্টের শুধু এটা দেখলে হবে না, চার্টের বিভিন্ন বিচার আছে। যে কোনো ডেট অফ বার্থের মধ্যে যদি 178 থাকে, একটা করে, ডবল নয়, যোগ পরে ডবল 1 আসে, সেটা হবে না, ডবল 7 হবে, ডবল 8 হবে না, 178 যেটা আপনার থাকলে তার সেই ছকের মধ্যে বেশিরভাগ ভালো ভালো গ্রহ ভালো ভালো ঘরে বসে থাকে, তার ভাগ্য উচ্চ র্যাঙ্কে যায়, রাজনীতির মধ্যে যুক্ত থাকে। মিলাবেন 178 একটা করে থাকে। পরবর্তী অংশ আবার আমি আসবো, ভালো থাকবে।